নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইতিমধ্যেই কিন্তু তোমরা জানো ফর্ম ফিল আপ শেষ হয়েছে এবং সেই রিলেটেডই আজকে কিছু কথা আমি তোমাদের জানাতে চলেছি এবং কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের কিছু ইনফরমেশান শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির আপডেট, টোটাল কত ফর্ম জমা পড়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো এবং কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সেই বিষয়ে কিছু কথা বলবো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে কি লেখা আছে না, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আপডেট 2025। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 2025-এর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে নিয়োগ প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ চলছিল তার কিন্তু লাস্ট ডেট 15 তারিখ ছিল, অর্থাৎ কাল কিন্তু তোমাদের সেই ফর্ম ভরার কিন্তু লাস্ট ডেট হয়ে গেছে। তো বন্ধুরা, 2025-এ যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তো সেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে না, ক্লার্কের জন্য রয়েছে 2989টি এবং গ্রুপ ডিতে নিয়োগ হচ্ছে তোমাদের 5488টি। তো যদি দেখি 2016-র তুলনায় সেখানে কিন্তু এই বছর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে। 2016-র যে নোটিফিকেশান সেখানে কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল যে দেখো টোটাল শূন্যপদ, যেখানে গ্রুপ সি পদে ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হয়েছিল 1707টা কিন্তু ভ্যাকেন্সি টোটাল ছিল, আর গ্রুপ ডি পদে কটা ছিল না, 3216টি। তো দেখো 2025-এর তুলনায় কিন্তু 2016-তে অনেক কম ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এই 2025-এ মোট আবেদন কত জমা পড়েছে। দেখো, বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে যে আনুমানিক কিন্তু 16 লক্ষ মতো ফর্ম কিন্তু তোমাদের এই 2025 সালে কিন্তু জমা পড়েছে। আচ্ছা, 2016 সালে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখানে কিন্তু প্রায় 18 লক্ষেরও কাছাকাছি তোমরা ফর্ম ফিল আপ দেখতে পেয়েছিলে, ঠিক আছে। তো সেই তুলনায় কিন্তু 2025-এ অনেকটাই কম আছে এবং ভ্যাকেন্সিও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। নেক্সট হচ্ছে, পরীক্ষা তোমাদের কি একই দিনে পড়বে, অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পদেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছো, দুটো ফর্ম কিন্তু আলাদা আলাদা করে ফিল আপ করে এবং পেমেন্টও আলাদা আলাদা করেছো, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা থেকে যায় যে আচ্ছা, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম হবে সেটা কি একই দিনে পড়বে। তো বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি যে 2025-এর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম হতে চলেছে সেখানে কিন্তু তোমাদের একই দিনে কিন্তু পড়বে না, কারণ তোমরা পেমেন্ট আলাদা আলাদা করেছো, ফর্ম আলাদা আলাদা ভরেছো, তো তোমরা কিন্তু আলাদা আলাদা ডেটেই কিন্তু এক্সামগুলো দিতে পারছো। 2016 সালে ঠিক সেই রকমই হয়েছিল। দেখো, গ্রুপ সি পদে যে এক্সামটা হয়েছিল সেটা কিন্তু নভেম্বরের 27 তারিখ করে হয়েছিল 2016 সালের, আর গ্রুপ ডির যে এক্সামটা হয়েছিল সেটাও কিন্তু ডিসেম্বরের 4 তারিখ করে হয়েছিল, অর্থাৎ অনেক দিনেরই গ্যাপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবছরেও কিন্তু 2025 সালে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম কিন্তু একসাথে হবে না, আলাদা আলাদা দিনই কিন্তু এক্সাম ডেট পড়বে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। আচ্ছা দেখো, 2016 সালে দেখো আমরা যদি দেখি একটু, আগস্ট মাসে কিন্তু তোমাদের 2016 সালে ফর্মটা বেরিয়েছিল এবং 2016 সালের তোমাদের 10 তারিখ থেকে ফর্ম শুরু হয়েছে, আগস্ট মাসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 31 তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল। আর এক্সাম কবে হয়েছে না, নভেম্বর মাস করে তোমাদের এক্সাম কিন্তু হয়ে গেছে, নভেম্বর এবং ডিসেম্বর মাস করে এই এক্সাম কিন্তু তোমাদের করেছে, অর্থাৎ 2016 সালে কিন্তু তোমাদের হাতে ফর্মটা জমা দেওয়ার পর অনেক দিনই টাইম কিন্তু ছিল। কিন্তু এবছর দেখো কি হয়েছে, 2025 সালে
তেসরা নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 3 তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল এবং তারপরে ডেট এক্সটেন্ড করে করা হয়েছে 8 তারিখ এবং তারপরে আবারও ডেট এক্সটেন্ড করে করা হয়েছিল 12 তারিখ। তো আবারও যারা পেমেন্ট আটকে গিয়েছিল তাদের ডেটও এক্সটেন্ড করে করা হয়েছিল কত না 15 তারিখ, তাই তো। তো এই হিসাবে দেখতে গেলে যদি তোমাদের এক্সামের কথা বলি, অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এটাই লেখা ছিল যে টেন্টেটিভ ডেট অর্থাৎ আনুমানিক ধরা যাচ্ছে যে তোমাদের জানুয়ারি মাস করে পরীক্ষাটা হবে, কিন্তু এই যে ডেটগুলো এক্সটেন্ড হয়েছে, তো এখন যে আনুমানিক যে সময়টা ধরা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাস করে কিন্তু এই এক্সামটা হতে পারে। তো এই ছিল ভিডিওর মাধ্যমে আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে একটি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটাই।